যদি আপনি জুমার নামাজ না পান তাহলে কি করবেন? এখানে দুইটা সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে যে আপনি মসজিদে এসে দেখলেন যে জুমার নামাজ একেবারে শেষ হয়ে গেছে, আর একটা হচ্ছে যে আপনি এসে দেখলেন যে জুমার নামাজ চলছে, 1 রাকাত হয়েছে বা 2 রাকাত হয়েছে, সামথিং চলছে জুমার নামাজ। তখন কি করবেন? প্রথম সূরত যেটা হচ্ছে যে আপনি এসে দেখলেন জুমার নামাজ একেবারে শেষ, তখন কি করবেন? তখন হচ্ছে আপনি জোহরের 4 রাকাত ফরজ আদায় করে নেবেন। এটা আমরা একটা হাদিস থেকে বুঝতে পারি। দেখেন, আন তারিক ইবনে শিহাবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন। জুমার নামাজ হচ্ছে হক এবং ওয়াজিব প্রত্যেকটা মুসলমানের উপর, ফি জামাআতিন জামাতের সাথে প্রত্যেকটা মুসলমানের উপর আবশ্যক, ইল্লা আরবাআতান 4 শ্রেণীর মানুষ ছাড়া সকল মুসলমানের উপরে জামাতের সাথে জুমার নামাজ আবশ্যক। 4 শ্রেণীর কাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়েছেন? 1, আব্দুন মামলুকুন অর্থাৎ বাদী, দাসী, গোলাম, যেটার তাসাউর এখন নাই, মানে যে গোলামের যে প্রচলন সেটা এখন নাই। 2, ইমরাআতুন মহিলাদের জন্য জুমার নামাজ আবশ্যক না। 3, সবিয়ুন শিশু, বাচ্চা, জুমার নামাজ আবশ্যক না। 4, মারিজ অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ আবশ্যক না। এখানে আমরা হাদিসে দেখলাম যে হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ফি জামাআতিন, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হচ্ছে জামাতের সাথে। তো আপনি যখন মসজিদে এসে দেখলেন যে জামাত শেষ, তখন আপনারা কিন্তু জুমার নামাজ আর পড়তে হবে না বলতে জুমার নামাজ আর আপনি পড়তে পারবেন না। জামাতের সাথে আবশ্যক ছিল, জামাত শেষ, এখন আপনি পড়তে পারবেন না। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনাকে পড়তে হবে হচ্ছে 4 রাকাত ফরজ। সেটা আমরা কোত্থেকে পাই? সম্ভবত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, মান ফাতাতহু রাকাতান ফালইউসাল্লি আরবাআন, মান ফাতাতহু রাকাতান ফালইউসাল্লি আরবাআন। যার 2 রাকাত নামাজ ছুটে যায়, অর্থাৎ যার জুমার নামাজ 2 রাকাত ছুটে যায়, ফালইউসাল্লি আরবাআন, সে যেন 4 রাকাত আদায় করে, অর্থাৎ জোহরের যে 4 রাকাত ছিল সে যেন 4 রাকাত আদায় করে। এটা হলো যে একেবারে যদি ছুটে যায় তখন কি করবেন। এখন দ্বিতীয় আরেকটা যে সূরত বা আরেকটা কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে যে আপনি এসে দেখলেন যে ইমাম সাহেব নামাজ অবস্থায় আছেন, ইমাম সাহেবের নামাজ চলছে, তখন কি করবেন? প্রথম কথা হলো, আপনি যদি এসে দেখেন যে ইমাম সাহেব প্রথম রাকাতে আছেন, জুমার নামাজ 2 রাকাত, প্রথম রাকাতে ইমাম সাহেব আছেন, তখন আপনি ইমাম সাহেবের সাথে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হওয়ার পর নামাজ শেষ করলেন, আপনার নামাজ হয়ে গেল, 2 রাকাতে আপনি পেয়েছেন। এখন কথা, আপনি যদি জুমার নামাজ 2 রাকাতের দ্বিতীয় রাকাতে এসে ইমামের সাথে যুক্ত হন, তখন আপনি কি করবেন? দেখেন, মান আদরাকা রাকাতান মিনাল জুমআতি ফাকাদ আদরাকাল জুমআহ, মান আদরাকা রাকাতান মিনাস সালাত ফাকাদ আদরাকাস সালাত। আপনি যদি নামাজের শেষ রাকাতের একেবারে রুকুতে এসে ইমামকে পান এবং সেখানে যদি ইমামের সাথে যুক্ত হতে পারেন, এর মানে হচ্ছে আপনি নামাজ পেয়েছেন। তো জুমার নামাজের ব্যাপারটা হচ্ছে এরকম, মান আদরাকা রাকাতান মিনাল জুমআহ ফাকাদ আদরাকাল জুমআহ। আপনি যদি জুমার নামাজ 2 রাকাত, তো 1 রাকাত যদি পান তাহলে ধরা হবে যে আপনি জুমা পেয়েছেন। 1 রাকাত যদি না পান, এটার শেষ সময় হচ্ছে জুমার নামাজের দ্বিতীয় রাকাতের রুকুতে যদি আপনি ইমামকে পান, তাহলে আপনি জুমার নামাজ পেয়েছেন। কিন্তু আপনি যদি রুকু ক্রস করে ফেলেন, জুমার নামাজের দ্বিতীয় রাকাতের রুকু শেষ, তখন আপনি যুক্ত হয়েছেন ইমামের সাথে, তখন কিন্তু আর আপনি জুমার নামাজ পাননি। তখন হচ্ছে মান ফাতাতহু রাকাতান ফালইউসাল্লি আরবাআন, যার 2 রাকাত শেষ সে 4 রাকাত পড়বে, তখন আপনি 4 রাকাত পড়তে হবে। কিন্তু যদি আপনি দ্বিতীয় রাকাতের ওই রুকুতে এসে যুক্ত হন, তখন আপনি ওই মাসবুক হয়ে গেলেন। ধরেন দ্বিতীয় রাকাতের রুকুতে এসে যুক্ত হয়েছেন, তখন আপনি 1 রাকাত মাসবুক হয়েছেন। আপনি ইমাম সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে আপনার 1 রাকাত পূরণ করবেন, গেল। এখন এই যে দুইটা সিচুয়েশন আমরা পড়লাম, কোনটার মধ্যে গুনাহ হবে আর কোনটার মধ্যে গুনাহ হবে না? প্রথম সেটা হচ্ছে গুনাহ হবে না কোন শুরুতে বা কোন কন্ডিশনে গুনাহ হবে না। 1, যদি আপনি অসুস্থ হন, অসুস্থ থাকার কারণে আপনি জুমার জামাতে উপস্থিত হতে পারেননি, ঠিক আছে, সমস্যা নাই। 2, কোনো একটা ভয়ের মধ্যে ছিলেন আপনি, যে কোনো ধরনের ভয় হতে পারে, যেটা সিরিয়াস ভয়, তো ওই ভয়ের মধ্যে যদি আপনি থাকেন, এমত অবস্থায় যদি আপনি জুমার জামাত ছেড়ে দেন, সমস্যা নাই। 3, যদি আপনি সফরে থাকেন, আপনি একজন মুসাফির, আপনি হচ্ছে 78 কিলোমিটার সামথিং 78 কিলোমিটার সফরের জন্য আপনি রওনা দিয়েছেন, যদি আপনি এমন মুসাফির হন, তাহলে আপনি যদি জুমার নামাজ না পড়েন, সমস্যা নাই। 4 নাম্বার হচ্ছে যদি কোনো জরুরি কাজ থাকে, কি বলে ওটাকে, শরীয়ত সম্মত কোনো কাজ, যেই কাজকে শরীয়ত সম্বোধন করে, এমন কাজের কারণে, এমন কোনো জরুরি কাজের কারণে আপনি যদি জুমার নামাজ জামাতে উপস্থিত হতে না পারেন, তাহলে সমস্যা নাই। এগুলো হচ্ছে মানে ভ্যালিড এক্সকিউজ অ্যাকর্ডিং টু ল, শরিয়া, মানে অনুমোদিত কারণ। এই যে অসুস্থ থাকা, ভয়ের কারণে জুমায় উপস্থিত না হওয়া, সফরে থাকা, জরুরি কোনো কাজের উপস্থিত থাকার কারণে আপনি জুমার জামাতে উপস্থিত না হতে পারা, এগুলো হচ্ছে মানে ভ্যালিড রিজনস, ভ্যালিড এক্সকিউজেস অ্যাকর্ডিং টু শরিয়া, অ্যাকর্ডিং টু ল। এরপরে গুনাহ হবে কোন শুরুতে? একটা হচ্ছে যে গুনাহ হবে না, এটা আমরা পড়লাম যে যেগুলো হচ্ছে ভ্যালিড রিজন, মানে অনুমোদিত কারণ শরীয়তের, ওইগুলোর কারণে যদি জুমার জামাতে উপস্থিত না হন, তাহলে গুনাহ হবে না। কিন্তু গুনাহ হবে কোন শুরুতে? যখন আপনি ইচ্ছা করে
অলসতা বশত অথবা ইচ্ছা করে আপনি নামাজ ছেড়ে দিলেন, জুমার নামাজে উপস্থিত হলেন না, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গুনাহ হবে এবং আপনাকে এই গুনাহের কারণে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। যেহেতু নামাজ ছুটে গেছে, 2 রাকাত আপনি পড়তে পারেননি। আবার ওই যে মান ফাতাতু রাকাতান ফালিয়ুসাল্লি আরবাআন, আপনার যেহেতু 2 রাকাত আপনি পড়তে পারলেন না, যেই কারণেই, হয়তো ওজরের কারণে অথবা অলসতার কারণে, যেহেতু ছুটে গেছে, আপনাকে 4 রাকাত জোহরের ফরজ আদায় করে নিতে হবে। আচ্ছা, এর ভিতরেও যদি কোনো কিছু আপনাদের অস্পষ্ট থাকে, আপনি হচ্ছে এইখানে কমেন্ট করে বলতে পারেন অথবা ইনবক্সে বলতে পারেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।